হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আজকে আমি একটা রেসিপি দেখাচ্ছি। রেসিপিটার নাম হলো পড়ে থাকা সবজির ডাঁটা দিয়ে চচ্চড়ি। এটা হচ্ছে পড়ে থাকা চচ্চড়ি। আমার ঘরে যা পড়েছিল তাই দিয়ে আমি এই চচ্চড়িটা করছি। এখানে আছে কফির ডাঁটা, আর আছে মূলোর ডাঁটা, একটু পালং শাক, আর হচ্ছে গিয়ে মূলো, আলু, বেগুনও ছিল না, একটু কুমড়ো যা ঘরে ছিল তাই দিয়ে আমি করলাম একটা বাঁচাও চচ্চড়ি। মানে যা কিছু সব কিছু বেঁচেছিল সব দিয়ে একটা বাঁচাও চচ্চড়ি করলাম, বা পড়ে থাকা চচ্চড়ি। আপনারাও এইভাবে যা জিনিস থাকবে তাই দিয়ে পড়ে থাকা চচ্চড়ি করতে পারেন। খেতে কিন্তু খুব টেস্ট। কিচ্ছু করিনি, শুধু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে একটু ঢেকে ঢেকে চচ্চড়িটা করেছি। আর এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়েছি। জল না দিলেও হয়, কিন্তু আমি যেহেতু এদিক ওদিক করে কাজ করছি তাই সামান্য পরিমাণে জল দিয়েছি। আর যেখানে যা কিছু আমার পড়েছিল সেই দিয়ে পড়ে থাকা একটা চচ্চড়ি করেছি। একটু সামান্য তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা এসব দিয়েছি, আর দিয়েছি মূলোর ডাঁটা, পালং শাকের কতগুলো ডগা ছিল ওইসব, আর আলু, একটুখানি বেগুন ছিল, সামান্য একটু বেগুন ছিল, তাই দিয়ে চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। শীতকালের দিন এই চচ্চড়িটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তোমরাও এইভাবে সমস্ত কিছু ঘরের পড়ে থাকা জিনিস দিয়ে করতে পারো পড়ে থাকা চচ্চড়ি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্য করেই একটা লাইক দেবে, কমেন্ট করবে আর শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবে। তোমাদের একটা লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু অনেক কাজে লাগবে। আর জানো তো, সবজির যা দাম, এইভাবে যদি আমরা একটুখানি এটা ওটা দিয়ে একটা পদ করতে পারি তাহলে আমাদেরই কিছু পয়সা সাশ্রয় হবে। আজ এই বলেই শেষ করলাম। অন্য আবার আরেকদিন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, কেন এখন আমার চচ্চড়িটা আর একটু সামান্য বাকি আছে। তোমাদের কড়াইতেই দেখালাম, এবার এটাকে নামিয়ে আমি পরিবেশন করব। আমি আজকে করলাম পড়ে থাকা চচ্চড়ি। এই বলেই ভিডিও শেষ করলাম। ধন্যবাদ। দাঁড়াও, না হলে আমি তোমাদের নামিয়ে পরিবেশন করেই দেখাচ্ছি। তোমরা একটু আমার ভিডিওটা দেখতে। এই দেখো কি সুন্দর চচ্চড়িটা হয়ে গেছে। এখন আমি কি করব বন্ধুরা জানো তো, একটু সামান্য কাঁচা সর্ষের তেল এর ওপর ছড়িয়ে দেবো, আর দুটো ধনেপাতা দেবো, এর টেস্ট আরও বেড়ে যাবে। দিয়ে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি কটা ধনেপাতা। এবার ধনেপাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন বাজারে গিয়ে অনেক জিনিস, শাক সবজি অনেক কিছু, কিন্তু যা জিনিসের দাম না, কোনো জিনিস কিন্তু আমরা সাধারণ মানুষরা কিনতে পারছি না। বেগুন 100 টাকা করে, পালং শাক 80 টাকা করে, 70 টাকা করে। কী কিনবো বলো তো? শীতকালের দিনে তাও একটু ভালো মন্দ কিছু করতে পারছি না। আমাদের সাধারণ মানুষদের মানে খুবই কষ্টের মধ্যে দিয়ে দিন যাচ্ছে। যাই হোক, এসব ভেবে আর লাভ নেই। তাই যা ঘরে আছে তাই দিয়েই করে ফেললাম পড়ে থাকা চচ্চড়ি। দেখো ধনেপাতাটা দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষে